হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন হাউস। তো আজকে আমি বানাবো নিরামিষ পনিরের তরকারি। এই রেসিপিটা কিন্তু যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নেওয়া যায়, আর এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস আর মৌরি। তো এইগুলো দিয়ে আমি একটু কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি। তো এরপর ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি, আর এটা আমি গুঁড়ো করে নেব। তো এরপর কড়াইতে আমি পনিরগুলো ভেজে নেব। তো এই পনিরগুলো বেশি ভাজবো না, আর এর মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এই যে খুবই অল্প ভেজেছি আমি, ভাজার পরে পনিরগুলো তুলে নিয়েছি। আর এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ। দেওয়ার পরে আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এই যে একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তো দেওয়ার পরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবারও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানোর পরে আমি এখানে দুটো ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো টমেটোটা দেওয়ার পরে কিন্তু মশলার সাথে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে টমেটোটার ভিতরে একটুও জল না থাকে। যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি টমেটোটা কষাতে থাকবো মশলার সাথে। তো এই যে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি, আর এই যে মশলাটা থেকে একদমই তেল বেরিয়ে গেছে, আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটারটা আমি তেলের মধ্যে দিইনি, যাতে এখনই দিলাম ফ্লেভারটা থাকার জন্য। তো এই যে বাটারটা আমি মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। তো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরেও আমি একটু মিক্স করে নিলাম। নেওয়ার পরে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি। তো এই যে পনিরগুলোর সাথে একটু মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে 2-3 মিনিট মতন কষিয়ে নিচ্ছি। তো এই যে কষানো হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো জলটা আমি খুব বেশি পরিমাণ দেব না, যেহেতু বেশি ঝোল করব না। তো অল্প পরিমাণই জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এই যে ঢাকনাটা তুলে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কাসুরি মেথি, আর এই যে গোটা গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরোটা দিইনি, আমার তরকারিটা যেহেতু কম, তো সেই পরিমাণে আমি দিয়েছি। অল্প পরিমাণে মশলার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। তো এখানে আমি লবণটা একটু কম লাগছিলো, লবণটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিয়েছি। যারা চিনি না খান তারা চিনি না দিতে পারেন। তো এই যে তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি এটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এরপর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর এই রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটে তুলে নেব। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। তো এই যে আমি প্লেটে তুলে নিয়েছি। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে আর এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।